দীর্ঘ ৬ বছর পর অনুষ্ঠিত হতে চলছে বহুল কাঙ্ক্ষিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্র ছাত্র সংসদ নির্বাচন এবং এই ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ কিন্তু শুরু হয়ে গেছে। অর্থাৎ সকাল ৮টা বাজার পরপর থেকেই আসলে ভোটারদের জন্য ভোট কেন্দ্রের দ্বার কিন্তু খুলে দেওয়া হয়েছে এবং ভোটাররা তারা উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কেন্দ্রে প্রবেশ করছে এবং তারা ভোট দিতে আসলে যাচ্ছেন। একটু আপনার সাথে কথা বলতে চাই, আসলে দীর্ঘ ৬ বছর পরে ভোট গ্রহণ অনুষ্ঠিত হতে চলছে, আসলে কেমন লাগছে আপনার কাছে প্রথমবার ভোট দিতে পেরে? খুবই ভালো লাগার বিষয়, কারণ এটা হচ্ছে আমাদের জীবনের প্রথম ভোট। এর আগে আমরা কখনো আসলে ভোট দিতে পারিনি এবং আমরা দেখেছি 2018 সালে ডাকসু হয়েছে এবং এর পরবর্তীতে মাঝে কিন্তু 6 বছর কোনো ডাকসু হয়নি। সো আমরা চাই আসলে ডাকসুটা নিয়মিত হোক, যেহেতু একটা বড় ব্যবধানে ডাকসু ভোট হচ্ছে, সেই জায়গায় সবাই আসলে খুব বেশি আগ্রহের সঙ্গে আছে আর কি। আমাদের মনে হচ্ছে যে ক্যান্ডিডেটদের থেকে আমাদের যারা ভোটার তাদেরই আগ্রহ এখানে খুব বেশি। সো সেই জায়গা থেকে আমরা চাই একজন দায়িত্ববান এবং সেই সঙ্গে এমন একজন ক্যাম্পাসে দায়িত্ব নেবে বা সেই গোষ্ঠীটা দায়িত্ব নেওয়া উচিত যারা দেশ থেকে আওয়ামী ফ্যাসিবাদকে অবশ্যই দূরে রাখবে এবং ভারতীয় ষড়যন্ত্র আমাদের ক্যাম্পাস থেকে দূরে রাখবে, সেটা প্রত্যাশা রাখি আমরা। দর্শক, আপনারা শুনছিলেন এখানে যারা সাধারণ ভোটার রয়েছে তারা কিন্তু আসলে তাদের যে অভিপ্রায় সেটি আসলে তারা প্রকাশ করছেন এবং তারা বলছেন যে এই যে ভোট গ্রহণ সেটি কিন্তু শৃঙ্খলার মধ্য দিয়ে আসলে অনুষ্ঠিত। একটু আপনার সাথে কথা বলতে চাই, আসলে কেমন দেখছেন পরিবেশ? আসলে পরিবেশটা হচ্ছে এরকম যে আমরা বিগত প্রায় 16-17 বছর ধরে ভোট চর্চা করতে পারিনি। তো সেক্ষেত্রে মনে হচ্ছিল যে গতকালকে রাতে চাঁদ রাত এবং আজকে ঈদের দিন একটা সুষ্ঠু পরিবেশে ভোট হচ্ছে। এখন পর্যন্ত কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটেনি। প্রার্থীরা, তারপরে হচ্ছে ভোটাররা সবাই নিজ নিজ অবস্থান থেকে ভোট দিতে আসছেন স্বতঃস্ফূর্তভাবে, কোনো বাধ্যবাধকতা নেই, কোনো বাধা নেই, একটা সুন্দর পরিবেশ। যে প্রার্থী আসলে কাজ করতে পারবে বিশ্ববিদ্যালয়ের জন্য এবং যারা হচ্ছে মুক্তিযুদ্ধপন্থী বা দেশের স্বাধীনতা বিরোধী নয়, এমন প্রার্থীকে অবভিয়াসলি আমি বেছে নিই। সাধারণ ভোটাররা তারা কিন্তু আসলে ভোট দিতে ধীরে ধীরে লাইনের সারি ধরে আসলে তারা এগিয়ে চলছেন এবং তারা কেন্দ্রের ভিতরে প্রবেশ করছেন এবং কেন্দ্রে প্রবেশ করে তারা আজকে আসলে ভোট দেবেন এবং এই যে ভোটের যে আনুষ্ঠানিকতা সেটি কিন্তু আসলে শুরু হয়েছে এবং সারিবদ্ধভাবে ভোটাররা তারা আসলে ভোট কেন্দ্রে প্রবেশ করছেন এবং ভোট কেন্দ্রে প্রবেশ করে তারা ভোট দিবেন। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, সারিবদ্ধ হয়ে আসলে এখানে সাধারণ ভোটাররা তারা কিন্তু আসলে ভোট দিতে এগিয়ে আসছেন এবং আপনাদেরকে এই মুহূর্তে দেখাচ্ছি উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে, যেখানে একটি কেন্দ্র করা হয়েছে। অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ডাকসু নির্বাচনের মোট 8টি কেন্দ্র কিন্তু আসলে সৃষ্টি করা হয়েছে এবং 8টি কেন্দ্রের ভিতরে বেশ কয়েকটি আসলে বুথ তৈরি করা হয়েছে। অর্থাৎ প্রায় 375টি বুথ আসলে সৃষ্টি করা হয়েছে এবং যেখানে আসলে ভোটাররা ভোট দেবেন প্রায় 39,000 ভোটার কিন্তু আসলে রয়েছে, এমনটি আসলে আমরা জানতে পেরেছি গণমাধ্যম সূত্রে। এবং আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, যারা ভোটার রয়েছে তারা বেশ উৎসবমুখর পরিবেশে আসলে ভোট দিতে যাচ্ছেন এবং তারা ভোট দিতে কেন্দ্রে প্রবেশ করছে, এমনটি আসলে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনার সাথে কথা বলি, আসলে এই যে প্রথম প্রহরে ভোট দিতে পারছেন, কেমন লাগছে? ডাকসু নিয়ে শুরু থেকেই খুবই আনন্দিত, উত্তেজিত এবং আগ্রহী ছিলাম। সো ভোট দিচ্ছি জীবনের প্রথম ডাকসু, সো এটা নিয়েও একটু বেশি এক্সাইটেড আমরা। আমি নিজেও একজন প্রার্থী আমার হল সংসদে। সো সব কিছু মিলায় বেশ দারুণ লাগতেছে পরিবেশটা। বাইরে দেখলাম যে গুটি গুটি করে সবাই এক এক করে এসে উপস্থিত হচ্ছে। ভোটারদের পরিস্থিতি হয়তো একটু পরে আরও বেশি ঘন হবে। সো এখনো পর্যন্ত পরিবেশ ঠান্ডা এবং আশা করতেছি এরকম সুন্দর সাবলীল পরিবেশেই ভোট শেষ হবে। দর্শক, কথা বলছিলাম এখানে যারা সাধারণ ভোটার রয়েছে বিভিন্ন হল থেকে এসেছেন এবং তারা কিন্তু বলছেন ঈদের দিনের মতো আসলে উৎসবের আমেজ কিন্তু এখানে বিরাজ করছে এবং এখানে বিভিন্ন হল থেকে আগত যারা ভোটার রয়েছেন তারা কিন্তু এখানে ভোট দিতে এসেছেন। এবং আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, এই যে এই কেন্দ্রটিতে কিছুক্ষণ পরে আসলে আসবেন ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেল, অর্থাৎ ইসলামী ছাত্র শিবিরের যে প্যানেল, সেই প্যানেল থেকে আবু সাদিক ক্যাম্প তিনি এই কেন্দ্রে আসলে ভোট প্রদান করবেন। এবং আমরা দেখেছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্যানেলের যে ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান তিনি এখানে এসেছেন এবং তিনি কিন্তু ভেতরে প্রবেশ করেছেন, এমনটি আমরা দেখতে পেয়েছি। এবং এই যে ভোট গ্রহণ সেটি কিন্তু আসলে শুরু হয়েছে এবং এটি আসলে ভোটারদের সঙ্গে আমরা কথা বলে যেমনটি জানতে পেরেছি এটি শৃঙ্খলার মধ্য দিয়ে আসলে যাচ্ছে এবং এখানে শৃঙ্খলার মধ্য দিয়ে আসলে এই যে ভোট গ্রহণ সেটি কিন্তু আসলে শুরু হয়েছে। অর্থাৎ আজ সকাল 8টা থেকে এই যে আনুষ্ঠানিকভাবে ভোট গ্রহণ যেটি শুরু হয়েছে সেটি কিন্তু আসলে চলমান রয়েছে এবং কেন্দ্রের বাহিরে শিক্ষার্থী বা ভোটারদের যে দীর্ঘ সারি ছিল, অর্থাৎ সারিবদ্ধভাবে তারা যে প্রবেশ করছিল সেটি আমরা আসলে লক্ষ্য করেছিলাম এবং এখন পর্যন্ত আসলে ভোটারদের যে
দীর্ঘ সারি সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ উৎসবমুখর পরিবেশে বলা চলে এই যে ভোট গ্রহণ সেটি কিন্তু আসলে চলছে এবং এই যে ভোট গ্রহণ এটিকে ঘিরে আসলে আইন শৃঙ্খলা বাহিনী বেশ কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা কিন্তু গ্রহণ করেছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের বেশ কয়েকটি ইউনিট রয়েছে, এখানে গোয়েন্দা সদস্য যারা রয়েছেন তাদের বেশ কয়েকটি ইউনিট রয়েছে। তো সাদা পোশাকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখানে আসলে রয়েছেন। এবং আপনাদেরকে জানাই একটু যে নিরাপত্তার সাথে শিক্ষার্থীদের নিরাপত্তার সাথে এখানে অন্যান্য বাহিনীর সদস্যরাও কিন্তু এখানে রয়েছে। আমরা দেখেছি র্যাবের সদস্যরা, পাশাপাশি এখানে যারা বৈধ ভোটার রয়েছেন তাদেরকে আসলে চেক করে এই যে কেন্দ্র সেই কেন্দ্রের ভিতরে আসলে প্রবেশ করতে দেওয়া হচ্ছে, যে কাউকে আসলে এখানে চাইলেই প্রবেশ করতে দেওয়া হচ্ছে। এবং গতকালকে রাত্রে আমরা দেখছিলাম ক্যাম্পাসের প্রাঙ্গণ থেকে বহিরাগত যারা রয়েছেন তাদেরকে আসলে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বের করে দিয়েছেন। অর্থাৎ বলা চলে এই যে নির্বাচন সেই নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু করতে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি এখানে বিশ্ববিদ্যালয় প্রশাসনের যে ভূমিকা সেটি কিন্তু আসলে বলা চলে বেশ প্রশংসার, এমনটি আসলে শিক্ষার্থীরা দাবি করছেন।